তুমি দেখো এখানে কি এ, আমি বারবার করে বলছি ওয়ান আইড থাকলে কি হয়, অলওয়েজ এ হবে। কারণ কি তুমি তুমি দেখো ওয়ান যখনই তুমি উচ্চারণটা করছো, এই ওটা হচ্ছে একটা বাওয়েল লেটার। ওটা বাওয়েল লেটার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু উচ্চারণটা কিন্তু করছি ওয়ার মতো, ওয়া মানে কনসোনেন্ট সাউন্ড হয়ে যাচ্ছে, সাউন্ডটা কনসোনেন্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে যখনই কনসোনেন্ট সাউন্ড হবে সেক্ষেত্রে আমরা অলওয়েজ এ ইউজ করব, অ্যান কিন্তু ইউজ করতে পারবো না ভাওয়েল লেটার থাকা সত্ত্বেও। সাউন্ড যদি কনসোনেন্ট সাউন্ড হয়, যেমন করে ওয়া, যেমন করে ইউনিভার্সিটি, যেমন করে ইউনিভার্সিটি, তখন সেটা কি হবে, তখন সেটা কিন্তু অবশ্যই এটা হয়ে যাবে কি এ ইউনিভার্সিটি। আমি তোমাকে বললাম ইউরোপিয়ান, ইউরোপিয়ান কি করবে তুমি, অবশ্যই কিন্তু ইউ, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, ই থাকা সত্ত্বেও সেক্ষেত্রে আমরা এ ইউরোপিয়ান করবো, অ্যান ইউরোপিয়ান কিন্তু করতে পারবো না। আমার ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এ ওয়ান আইট পার্সেন্ট এখানে হবে অপশন বি, অপশন বি এখানে হবে কারেক্ট অপশন, অপশন বি। কোশ্চেন নাম্বার 62, the word analogous means, অ্যানালগাস শব্দের মানে কি? অ্যানালগাস শব্দের মানে হচ্ছে সদৃশ বা অ্যালাই, সদৃশ বা অ্যালাই বা সিমিলার বা কম্পেয়ারেবল, যাকে কম্পেয়ার করা যায়, তুলনামূলক আর কি। হ্যাঁ, তুলনা করা যায় এমন, তুলনা করা যায় এমন, তাকে আমরা বলি হচ্ছে অ্যানালগাস। তাহলে এক্ষেত্রে কি আছে অপশন অ্যানালিটিক্যাল, মানে বিশ্লেষণাত্মক, বিশ্লেষণাত্মক, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল বা অ্যানালিসিস করা যায় যাকে। আর্টিফিশিয়াল হচ্ছে নকল বা ফরজারি বা কাউন্টারফিট বা ফলস। কম্পেয়ারেবল যে বললাম একটু আগে, অ্যানালগাস বা সিমিলার। আর অরাল মানে হচ্ছে সাউন্ড রিলেটেড, সাউন্ড, বা এটাকে আমরা বলতে পারি অডিও রিলেটেড। এটা হয়ে যাবে কি অপশন সি, কম্পেয়ারেবল। অপশন সি কম্পেয়ারেবল এখানে হবে কারেক্ট আনসার, অপশন সি কম্পেয়ারেবল ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? এখানে তুমি দেখো অ্যানালিটিক্যাল কিন্তু হবে না, আর্টিফিশিয়াল হবে না, অরাল হবে না, অপশন সি কম্পেয়ারেবল উইথ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 63 কি বলছে দেখে নি। হি ওয়ার্কস ড্যাশ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, যখন কোনো কোম্পানির জন্য আমরা কাজ করি তখন কিন্তু সেক্ষেত্রে আমরা ফর লিখবো। আমি ধরো বললাম যে আমি টিসিএস এ কাজ করি, আমি কিন্তু বলতে পারবো না যে আই ওয়ার্ক অ্যাট টিসিএস, না, I should say I work for TCS, I work for Capgemini, I work for Wipro, that's like that। তো কিন্তু এখানে যদি, এখানে কি আছে, যদি আমি তোমাকে বলতাম যে আমি এয়ারপোর্টে কাজ করি, I work at airport, I work at railway, it like that। আমি যদি কোনো কোম্পানির জন্য বা কোম্পানির হয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে ফর। ওকে, he works for an insurance company। আমি তো বললাম যে হচ্ছে হচ্ছে I work ড্যাশ রেলওয়ে অফিস, কি লিখবে তখন, কি লিখবে, আই ওয়ার্ক ফর রেলওয়ে অফিস কিন্তু কখনো হবে না, এটা হয়ে যাবে আই ওয়ার্ক অ্যাট রেলওয়ে অফিস। কোন একটা জায়গা যখন বোঝানো হবে, একদম পার্টিকুলারলি কোন একটা জায়গা, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কি অ্যাট। বা যখনই আমি কোনো কোম্পানির কথা বলবো, কোম্পানির জন্য কাজ করছি, হয়ে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি হবে ফর। হুম, চলো কোশ্চেন নাম্বার 64 কি বলছে। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই ইডিওমেটিক ফ্রেজটার মানে কি হবে, সাডেন ডিজাস্টার, ডিজাস্টার মানে বিপর্যয়, ট্রাবল, ঠিক আছে, বা ধ্বংস। ইন ট্রাবল মানে হচ্ছে তোমার সমস্যায় পড়া। ব্লেসিং ফ্রম অ্যাবাভ, ওপর থেকে ব্লেসিং আসা। টু রিমেইন নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে আনবায়াসড থাকা, আনবায়াসড মানে নিরপেক্ষ থাকা আর কি, যাকে আমরা বলি নিউট্রাল। সেক্ষেত্রে কোনটা হবে, এই বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেনলি, সাডেনলি হঠাৎ করে কিছু একটা ঘটলো, হঠাৎ করে সাডেন ডিজাস্টার, এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। সাডেন ডিজাস্টার, হঠাৎ করে কিছু একটা ঘটে গেল, সেটা খারাপ, খারাপ ঘটাকেই সাধারণত আইডেন্টিফাই করা মানে ইন্ডিকেট করা হয় আর কি। তো এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স সাডেন ডিজাস্টার, এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 65 কি বলছে, কারেক্ট স্পেলিং চুজ করতে বলেছে। অ্যাকোমোডেশন শব্দের মানে হচ্ছে বাসস্থান। অ্যাকোমোডেশন বানানটা হচ্ছে এ ডাবল সি ও ডাবল এম ও
DATION, অ্যাকোমোডেশন, ডাবল সি ডাবল এন মাথায় রাখতে হবে, ডাবল সি ডাবল এন। ওকে, এখানে হয়ে যাবে অপশন বি। দিস ইজ দা কারেক্ট অপশন। অ্যাকোমোডেশন কিন্তু না, এখানে ডিশন আছে, তুমি দেখো এখানে ডাবল সি ডাবল এম আছে, বাট ডিশন আছে, এটা কিন্তু হবে না। সুতরাং প্লিজ একদম খুব মানে মাইনিউটলি ফলো করবে প্রত্যেকটা জিনিসকে। আমি বলছি যে তুমি দেখো এখানে কিন্তু হট করে কেউ ভুল করে আসতে পারে, যখন দেখবে যে ডাবল এস ডাবল সি ডাবল এম আছে, কিছু না দেখেই ওখানে টিক করে আসবে, ওটাতে গোল করে আসবে। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট প্লিজ। খুব মাইনিউটলি ফলো করতে হবে, অ্যাটেন্টিভলি ফলো করতে হবে, মাইন্ডফুলি ফলো করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন। যেমন করে সিনোনিম অ্যান্টোনিমের জায়গায় কিন্তু অনেক ভুল হয়, তুমি দেখবে সিনোনিম লেখা রয়েছে, সিনোনিম অফ দ্যাট, ও কিন্তু অ্যান্টোনিম লিখে চলে আসলো মানে অপশন থেকে। তো ওই জায়গায় কিন্তু মানুষ ভুল করে, এবং ওই জায়গায় যে ভুল হয় সেই ভুলটা কিন্তু পরীক্ষকরাও জানে, সে কারণে কিন্তু সেটা হয়। ঠিক আছে, সুতরাং এগুলো থেকে ভীষণ ভাবে সচেতন থাকতে হবে। পরীক্ষা কিন্তু জীবনে এখন যা পরিস্থিতি আমাদের স্টেট গভর্নমেন্টের, পরীক্ষা যখনই চান্স হবে সেই চান্সটাকে একেবারে সে জাম্প অন ইট, লুফে নিতে হবে। এবং লুফে নিতে হবে, এটা মনে রাখতে হবে যে আমার মতো করে কিন্তু কোটি কোটি লোক যারা চাকরি পায়নি, যাদের চাকরির বয়স প্রায় সীমিত বা কমে যাচ্ছে, তারা কিন্তু একদম সে মানে মানে খেয়ে লেগে যাবে আর কি, আদা জল খেয়ে লাগবে। সুতরাং আমাকেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি প্রিপেয়ার থাকতে হবে, তাই না? এটা মাথায় রাখতে হবে। তো সে কারণে আমাকে অনেক বেশি ট্রিকি, অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। আমি যেভাবে পড়াচ্ছি, তোমরা যদি ক্লাসগুলোকে ফলো করো, দেখতে পারবে যে অন্যান্য ক্লাসের থেকে এই ক্লাসটা একটু ডিফারেন্ট আছে, কারণ আমি ইন ডিটেলস শেখানোর চেষ্টা করি, যাতে কোনো কনফিউশন তোমাদের না হয় আফটার দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার 66 কি বলছে? আই ড্যাশ ইন ফর আ লং টাইম, আই ড্যাশ ইন ফর আ লং টাইম। ফর আ লং টাইম মানে একটা পিরিয়ড অফ টাইম, মানে অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে এরকম বিষয়টা হবে, অনেক দিন ধরে। অর্থাৎ শুরু হয়েছে অনেক আগে এবং সেটা চলছে। যখনই কোনো অ্যাকশন শুরু হয় পাস্টে এবং সেটা মানে ক্রমাগত চলতে থাকে, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, হয় প্রেজেন্ট পারফেক্ট, কারণ রেস্টটা রয়ে যায় আর কি, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো অপশন নেই, সেটা হবে অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে আমাদের। এখানে আই হ্যাভ নোন, এখানে হয়ে যাবে আই হ্যাভ নোন। কি হবে এটা? আই হ্যাভ নোন হবে। এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। কিভাবে সাজাবো? সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসবে, হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে আসবে কি মেইন ভার্ব, সেই মেইন ভার্বের থার্ড ফর্ম V3 ফর্ম আসবে, এবং তারপরে হোয়াট এভার মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট যা থাকবে। আর এখানে কি আছে? আই হ্যাভ নোন। এখানে তুমি দেখো এখানে কিন্তু হ্যাভ নোন আছে, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম রয়েছে, আবার হ্যাভও রয়েছে। এটা একদম সঠিক ইউসেজ, সঠিক সিনট্যাক্স, এবং অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 67 কি বলছে? ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। বলো কি হবে এটা? বলো কি হবে? যে কিনা ক্রমাগত কথা বলে তাকে আমরা কি বলি? ভোরাশিয়াস, ইম্পেকুনিয়াস, লোকাশিয়াস, অ্যাভারিশিয়াস। কি হবে? এটা হয়ে যাবে তোমার ভোরাশিয়াস মানে কি, যে খুব খেতে ভালোবাসে, যে খুব খেতে ভালো খেতে খেতে ভালোবাসে তাকে আমরা বলি যে ভোরাশিয়াস, মানে তাকে আমরা বলি খাই আর কি, প্রচন্ড খেতে ভালোবাসে তাকে আমরা বলি ভোরাশিয়াস, যে খুব খায়। হ্যাঁ, তো ইম্পেকুনিয়াস মানে হচ্ছে তোমার দরিদ্র, দরিদ্র বা পুয়ার বা ইমপভারিশড, আনপ্রিভিলেজড। আর লোকাশিয়াস মানে হচ্ছে কথা বলতে যে ভালোবাসে, মানে বাক্যবাগীশ, বাক্যবাগী যে কথা বলতে ভালোবাসে, মানে গিফট অফ দ্য গ্যাপ যাকে আমরা বলি, গিফট অফ দ্য গ্যাপ, যে কথা বলতে খুব ভালোবাসে। আর অ্যাভারেশিয়াস মানে হচ্ছে তোমার খুব কৃপণ বা নিগার্ড বা মিতব্যয়ী বলতে পারো, মিতব্যয়ী, নিগার্ড বা হচ্ছে তোমার মিজার, এই শব্দগুলো হয় ফর অ্যাভারেশিয়াস। তো ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি এটা কি হবে? ভোরাশিয়াস, ইম্পেকুনিয়াস, লোকাশিয়াস, অ্যাভারেশিয়াস, হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার? অবভিয়াসলি অপশন সি এখানে হবে কারেক্ট অপশন, লোকাশিয়াস, লোকাশিয়াস। ভোরাশিয়াস এখানে নয়, ইম্পেকুনিয়াস নয়, অ্যাভারেশিয়াস নয়, এটা হবে অপশন সি লোকাশিয়াস। ওকে,
কোশ্চেন নাম্বার 67, I think you have got your answer. অপশন সি এখানে হবে কারেক্ট আনসার। আর প্লিজ পারলে এই শব্দগুলোকে প্লিজ নোট ডাউন করে নাও, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 68 কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউল ওয়াচ? যখনই কোনো একটা ঘড়িতে আমরা ঘড়িতে আমরা সময় জিজ্ঞেস করব। এবার বাই বলতে কিন্তু এক্ষেত্রে কি আছে, বাই মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, অনুসারে। আমরা কিন্তু জিজ্ঞেস করি না যে তোমার ঘড়ির ওপরে কটা বাজে, আমরা জিজ্ঞেস করি তোমার ঘড়ি অনুসারে এখন কটা বাজে, অ্যাকর্ডিং টু ইয়োর ওয়াচ। তোমার ঘড়ি অনুসারে এখন কটা বাজে, তাই না? এক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু বাই মানে হচ্ছে অ্যাকর্ডিং টু। অবশ্যই যখন ঘড়ির টাইম আমরা জিজ্ঞেস করবো তখন কিন্তু অলওয়েজ বাই করবো, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এখানে কিন্তু অন বা উইথ কখনোই হবে না, ইন তো হবেই না। অনেকে অন লেখে, না কখনো না, নেভার এভার, এটা হবে বাই। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 69 কি বলছে, which one is the most appropriate passive form, who has done the work? আবার এরকম ভাবে এসছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যখনই আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকবে, ভালো করে বোঝো, যখনই আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকবে সেই প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। অ্যাক্ট থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, প্রথমে অবজেক্ট আসবে, সেই অবজেক্টের হচ্ছে তার সাথে আমাদের থাকবে হচ্ছে হ্যাজ বা হ্যাভ, কারণ কি এটা অক্সিলারি ইউজ হয় প্রেজেন্ট পারফেক্টে। তারপর থাকবে একটা বি ডাবল এন বি, তারপর থাকবে মেইন ভার্বের ভি3 ফর্ম, তারপর থাকবে বাই, তারপর থাকবে সাবজেক্ট, দিস ইজ দ্য ওয়ান। এবার এখানে যদি হু দিয়ে শুরু হচ্ছে, তো হু দিয়ে শুরু হচ্ছে তাহলে আমি কি করবো, বাই হুমটা আগে আনবো, বাই হুম। তারপরে কি হবে, হ্যাজ, অক্সিলারিটা আমি সাবজেক্টের আগে আনবো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে বাই হুম হ্যাজ, বাই হুম হ্যাজ হ্যাজ দ্য ওয়ার্ক, তাহলে আনবো আমি অবজেক্ট, হ্যাজ দ্য ওয়ার্ক বিন, B-double-E-N, been. By whom has the work been done? Interrogation. The mark of interrogation. By whom has that work been done? That is the one. That is the one. By whom টা চলে এসে দেখো, who এর জায়গায় by whom, তারপরে has, এই the work টা এখানে অবজেক্ট, অবজেক্টের আগে আমি has বসিয়েছি, তাই তো? তারপরে কি been done হয়ে গেল। been টা অবশ্যই আসবে, has been, have been এগুলো আসবে। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সে কারণে আমি অক্সিলারিটা অবজেক্টের আগে বসিয়েছি। আমার ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 70, he has a preference dash tea dash coffee. তার চায়ের প্রতি, মানে ধরো কোনো কিছুর প্রতি আমাদের প্রেফারেন্স রয়েছে, কোনো কিছু পছন্দ করছে তা কিন্তু না, কোনো কিছুর প্রতি আমাদের পছন্দ রয়েছে, কোনো কিছুর প্রতি আমাদের প্রেফারেন্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ফর হয়। he has a preference for, যদি আমি তোমাকে বলতাম, যদি তোমাকে আমি বলতাম যে প্রেফার কিন্তু ফর হয় না, প্রেফারের পরে অলওয়েজ কি হয়, টু হয়ে যায়। আর যখনই প্রেফারেন্স হয়েছে, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি, কিসের থেকে, না কফির থেকে বেশি, কফির থেকে বেশি। প্রেফারেন্স থাকলে ফর হবে, আর প্রেফার থাকলে টু হবে। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড, প্রেফার থাকলে টু হবে, প্রেফারেন্স থাকলে ফর হবে, ঠিক আছে? হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, এখানে হবে ফর আর ওভার, অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। যদি এখানে প্রেফার থাকতো তাহলে আমি প্রেফার থাকলে কি কি লিখতাম, যে হি প্রেফার্স টি টু কফি, আমি এরকম লিখতাম, হি প্রেফার্স টি টু কফি। তো এখানে কিন্তু তুমি দেখো এই প্রেফারের পরে টু আনতাম, বাট এখানে যেহেতু প্রেফারেন্স বলেছে সে কারণে কিন্তু টু নয় ফর ইউজ করবো, এবং ওভার কফি। ওকে, এখানে ফর আর ওভার হবে কারেক্ট আনসার, অপশন সি। কোশ্চেন নাম্বার 71 কি বলছে দেখে নিন, which complex form is correct for everyone is happy during Christmas celebration? Everyone is happy during Christmas celebration. এটা কোন হচ্ছে তোমার এই কমপ্লেক্স সেন্টেন্সের ফর্মটা কি হবে, কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স বলো। দেখো হোয়েন বা হোয়াট বা হুজ বা হু, এই শব্দগুলো যখন থাকবে, এই রিলেটিভ ওয়ার্ড যখন থাকবে, তখনই কিন্তু সেটা রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তখনই কিন্তু সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তাই না? তো বলছি হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। তুমি দেখো এই যে হোয়েন ক্রিসমাস, এটা হচ্ছে তোমার আমাদের হয়ে গেল একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, তাই না? এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, এবং এটা হয়ে গেল আমাদের ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, তাই তো? এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। তাহলে এখানে আমার সাবঅর্ডিনেট ক্লজও পেলাম এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজও পেলাম। যে সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লজ একসাথে থাকবে, তো সেই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে মানটাও কিন্তু ঠিকই আছে, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন এ এখানে হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে? অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 72 কি বলছে, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, এখানে বলো কি হবে, কি হবে এখানে, কোন কোন ফ্রেজটাকে আমরা ইউজ করবো?
দেখো হোল্ড আপ মানে ধরো কোনো কিছুর জন্য ট্রেনটা দাঁড়িয়েছে, একটা ডাকাতি হতে পারে, মিসম্যানেজমেন্ট হতে পারে, বা মানে কোনো একটা সমস্যা হতে পারে, ট্রাবল হতে পারে। তো হোল্ড আপ হচ্ছে যখন ট্রেন কোনো একটা কারণের জন্য দাঁড়াবে, সেক্ষেত্রে কিন্তু আমরা হোল্ড আপ করি। হোল্ড ইন মানে হচ্ছে কোনো কিছু ভেতরে রাখা, কোনো কিছু ধরে রাখা, তাকে আমরা বলি হোল্ডিং। ঠিক আছে, এখানে কিন্তু হোল্ডিং বা হোল্ড আউট বা হোল্ড কিন্তু কোনোভাবেই হবে না। এটা হয়ে যাবে অপশন এ, হোল্ড আপ। হোল্ড আপ, হোল্ডিং মানে ধরে রাখা, হোল্ডিং এখানে হবে না। দেয়ার ওয়াজ আ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন। রাতের ট্রেনে কোনো একটা কিছুর জন্য, রাত না কিছুক্ষণের জন্য বন্ধ হলো, ঠিক আছে, সেটা ডাকাতির জন্য হতে পারে বা কোনো সমস্যা হতে পারে সেটা। তো সেক্ষেত্রে আমরা কি করবো, হোল্ড আপ লিখবো। অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 73, মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস শব্দটার মানে কি? মেলিফ্লুয়াস এই শব্দটার মানে হচ্ছে আহ সু সুমধুর। এটা শুনতে খুব, মানে শুনতে ভীষণ সুন্দর, আর খুব সুমধুর, তাকে আমরা বলি মেলিফ্লুয়াস। সুইট সাউন্ডিং, সুইট সাউন্ডিং হতেই পারে, যে সুন্দর মানে মিষ্টি, মিষ্টি বা সুর, মিষ্টি সুর বা সুমধুর সুর, তাকে আমরা বলবো সুইট সাউন্ডিং। আর ক্যাকোফনিক মানে হচ্ছে কর্কশ বা হার্শ, কর্কশ, বা এটাকে আমরা বলতে পারি হার্শ, বাজে। ক্যাকোফোনা মানে একদম সেই মানে প্রচন্ড সেই কাকের মতো শব্দ, কারণ ওটা ক্যাকোফোনাস। হ্যাঁ, তারপর লাউড মানে হচ্ছে তীব্র বা জোরে। আর ইরিটেটিং মানে হচ্ছে বিরক্তিকর, অ্যানয়িং, রাইট? তাহলে এখানে হবে মেলিফ্লুয়াস মানে হবে সুইট সাউন্ডিং। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। আর আমরা মেলিফ্লুয়াসকে আমরা অন্যভাবে বলতে পারি সোনোরাস। সোনোরাস মানেও কিন্তু সুইট সাউন্ডিং বা মেলিফ্লুয়াস, মানে যেটা শুনতে ভালো লাগে। ঠিক আছে, ব্যাড রাইটিং বলতে আমি ঠিক বুঝলাম না কি আছে, কি বুঝতে আমি চেষ্টা করবো। আমি এখানে তো নেই কোনো অপশন সেটা। চলো, কোশ্চেন নাম্বার 74 কি বলছে? রাম and his brother were four in dash. রাম and his brother were four in dash কি বলছে? রাম এবং তার ভাইয়েরা চারজন ছিল। যখনই আমি চারজন বা তিনজন বোঝানোর চেষ্টা করব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ইন নাম্বার, ইন নাম্বার। হুম, চারজন, রাম এবং তার ভাইরা চারজন ছিল, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ইন নাম্বার। রাম and his brothers were four in number, were four in number। ঠিক আছে, যেখানে অপশন বি হবে। কোয়ান্টিটি কিন্তু নয়, কোয়ান্টিটি কখন বোঝা বলি আমরা? যখন পরিমাণ বোঝায়, পরিমাণ, যে চালের কোয়ান্টিটি, তেলের কোয়ান্টিটি। কিন্তু যখন আমরা নাম্বার বা কোনো একটা মানুষকে কোয়ান্ট করবো বা কোয়ান্টিফাই করবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের নাম্বার লিখতে হবে, নাম্বার। ওকে, নাম্বারস, নাম্বার এখানে, নাম্বার এখানে হবে না। ফর ইন নাম্বার, ইন নাম্বার, ইন থাকলে অবশ্যই নাম্বার হবে, সিঙ্গুলার হবে এক্ষেত্রে, টোটালিটি হবে না, এটা হবে নাম্বার। অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 75 কি বলছে? হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং কি হবে এখানে কারেক্ট আনসার? টেল মি। যখনই প্রিসাইড ওভার, ভালো করে বোঝো, প্রিসাইড ওভার, এর মানে হচ্ছে সভাপতিত্ব করা, ধরো লিড করা। ধরো কোনো একটা মিটিং, কোনো একটা বা কিছুকে আমি লিড করছি, তার মানে কিন্তু আমরা প্রেসিডেন্ট, আমরা প্রেসিডেন্ট আর আমরা লিডার। সেক্ষেত্রে আমরা কি করবো? প্রিসাইড ওভার। কি করবো আমরা? প্রিসাইড ওভার। প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা, সভাপতিত্ব করা। তাহলে এখানে হয়ে যাবে ওভার, হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। কি হবে বাবা? প্রিসাইড ওভার, সভাপতিত্ব করা, লিড করা, বা এটাকে আমরা বলতে পারি লিড, লিড করা, এগিয়ে নিয়ে যাওয়ার। ওকে, বা ডিরেক্ট করা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, মানে হতেই পারে প্রিসাইড ওভার। এখানে অপশন এ হবে কারেক্ট অপশন, প্রিসাইড ওভার। 76, আই নিড এ ড্যাশ নোট, আবার এসছে। আই নিড, আমি কি বললাম যে 500 যখনই কম্বাইন্ড অ্যাডজেক্টিভ থাকবে, তার, সেটা তো কোনোদিনও তোমার হচ্ছে প্লুরাল তো হবেই না। তার পাশাপাশি যেটা থাকবে, যে নাউনের আগে বসবে, সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। আমার ক্লিয়ার? 500 রুপি সিঙ্গুলার, এবং 500 এখানে একটা হাইফেন থাকবে, অবশ্যই হাইফেন থাকবে। হাইফেন, হাইফেন না থাকলে কিন্তু সেটা কম্বাইন্ড অ্যাডজেক্টিভ বলে গণ্য করা হয় না, এখানে হাইফেন থাকবে। ঠিক আছে, 500 রুপি, অপশন বি এখানে হবে correct option. Without hyphen, that can be counted as combined adjective. So please keep a hyphen there. Question number 77. Babies dash when they are hungry. Babies dash when they are hungry. এবার বেবিস রয়েছে, বেবিস, তা বেবিস এখানে নাউন তো, বেবিস এখানে নাউন।
এবার নাউন কি কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে ভার্বটাও কিন্তু আমার প্লুরালেই হবে, ভার্বটাও কিন্তু আমার প্লুরালেই হবে, তাই না? তাহলে বেবিস কি হবে? ক্রাই। একদম। এটা কিসে রয়েছে? এটা কিসে রয়েছে? এবার যেহেতু বলছে when they are hungry, তুমি দেখো এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা কিন্তু এটা ইটারনাল ট্রুথ যে বাচ্চারা তখন কাঁদে যখন তারা হাংরি হয়। বাচ্চারা তখন কাঁদে যখন তারা হাংরি হয়। তাকে আমরা কি বলি? তাকে এটা ইটারনাল ট্রুথ, একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? এটা একদম সেই, এটা কিন্তু এর কোনো পরিবর্তন হয় না, এটা সত্যি। যখন এটা সত্যি থাকে সেক্ষেত্রে আমরা অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করব, তাই তো? সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে প্রায় ব্যবহার করব। প্রাইস তো এখানে হবেই না, আর এখানে পাস্ট আমি ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা ইটারনাল ট্রুথ বা এটা সর্বসময় এটাই সত্যি হয়। আর প্রাইম না, এখানে তাই নয়। এটা হচ্ছে অপশন ডি, ক্রাই। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট এখানে আমি ইউজ করব ফর দ্য কোয়েশ্চেন, ফর দ্য স্টেটমেন্ট। Question number 78. She was running short dash time. She was running short of time. Option B. মানে কমতি থাকে, কমতি। শর্ট অফ মানে কমা, কমতি রয়েছে, কমতি রয়েছে। Question number 79. কি বলছে? One or substitution. Choose the right word for love of oneself. খুব সুন্দর, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। ভেরি গুড কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনটা না মানে কি বলবো, পরীক্ষায় আসার মতো ভীষণ ভীষণ ভাবে উপযোগী এটা। প্রত্যেকটা কোয়েশ্চেনই উপযোগী, বাট এই কাইন্ড অফ কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে। দেখো, হেরোনিজম মানে হচ্ছে সুখবাদ, মানে সুখবাদ, সুখ, সুখ নিয়ে যারা ভাবে, সুখবাদী যারা, তাকে আমরা বলি হেরোনিস্ট, সুখবাদী। হ্যাঁ, আমোদবাদী, সুখ এরকম আর কি, বা এরকম আমরা বলি হেরোনিস্ট। মাসোকিস্ট কাকে বলি আমরা? খুব সুন্দর একটা শব্দ। মাসোকিস্ট হচ্ছে এটা হচ্ছে তোমার নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। যখন আমরা নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পাই তখন তাকে আমরা বলি মাসোকিজম বা মাসোকিস্ট। তখন আমি বললাম ইউ আর এ মাসোকিস্ট, তার মানে সে নিজেকে কষ্ট দিচ্ছে, দিয়ে আনন্দ পাচ্ছে। বাবা আমি নিজেকে করো, বাবা আমি সব থেকে বোধহয় সব থেকে কাইন্ড, সব থেকে বেনিভোলেন্ট, সব থেকে জেনারাস, আমি নিজেকে কষ্ট দিয়ে পরের ভালো করছি, এরকম বিষয়টা আর কি। তো এটাকে আমরা বলি মাসোকিস্ট। আবার নার্সিসিজম হচ্ছে নিজেকে ভালোবাসা, একদম নিজের প্রতি পাগল হয়ে যাওয়া, নিজেকে নিয়ে সারাক্ষণ ভাবা, নিজেকে নিয়ে একদম সেলফ সেন্ট্রিক হয়ে যাওয়া, সেলফ সেলফ লাভিং হয়ে যাওয়া, তাকে আমরা বলি নার্সিসিজম। এবার নার্সিসিজম শব্দটাকে না এখন নাওএডেজ বা ইন মডার্ন ইউসেজ নার্সিসিজম শব্দটাকে খুব খারাপ ভাবে ইউজ করা হচ্ছে, যে বলছে যারা নিজেকে এতটাই ভালোবেসে ফেলছে যে অন্যের, অন্যের আবেগ বা অন্যের যে ভালোবাসা বা অন্যের যে ফিলিংটাকে নিয়ে তারা ভাবে না। বেসিক্যালি কিন্তু নিজেকে যদি কেউ ভালোবাসে, তাদের কিন্তু অত সময় থাকে না। এটা কিন্তু পুরোপুরি কাউকে দোষ দেওয়া যায় না, তবু এখনকার নাওএডেজ এই নার্স শব্দটা খুব রংলি ইউজড হচ্ছে, ইউটিলাইজড হচ্ছে। বাট নট লাইক দ্যাট। কেউ নিজেকে ভালোবাসে, নিজের প্রতি পাগল হওয়া কিন্তু খারাপ নয়। যেটাকে আমরা বলবো নার্সিসিজম। সেলফ লাভ, সেলফ লাভ। আর স্যাডিজম হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, তাকে আমরা বলি স্যাডিজম। বা যে আনন্দ পায় তাকে আমরা বলি স্যাডিস্ট। কি বলি আমরা? স্যাডিস্ট বলি। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 80 কি বলছে? কনজাংশন ড্যাশ ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ড্যাশ ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, কি হবে? নট উইথস্ট্যান্ডিং, যদিও বা অলদো। নট উইথস্ট্যান্ডিং মানে অলদো বা যদিও। তাহলে বলছে যে যদিও তার এত অপমান সে তার ছিল, তার অপমান থাকা সত্ত্বেও সে কিন্তু ফাংশনে অ্যাটেন্ড করেছে, ফাংশনে অ্যাপিয়ার করেছে। এখানে অবশ্যই হবে নট উইথস্ট্যান্ডিং। নট উইথস্ট্যান্ডিং এর মানে হচ্ছে সত্ত্বেও বা নট উইথস্ট্যান্ডিং, সত্ত্বেও বা যদিও। ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট অপশন। ইন্সপায়ার এর পরে অফ হয়, একটু আগে বলছিলাম, আমার একটু ভুল হয়েছিল যে ডেসপায়ার এর পরে অফ না, ডেসপায়ার এর পরে বিং হতো, বাট ইন্সপায়ার এর পরে কিন্তু অলওয়েজ অফ হয়। বাট এখানে অফ দেওয়ার হচ্ছে তোমার আমরা এখানে নট নট উইথস্ট্যান্ডিং টাই দেবো। নেভার দিলেস মানে তোমার হচ্ছে হচ্ছে তবুও, তবুওটা এখানে হবে না। অ্যাজ অফ এটা হবে না। ঠিক আছে?